9 তারিখে আরজিকরে সেমিনার হলে লাল ও বেগুনি জামা পরে কারা ছিলেন সমাধান হয়নি সেই রহস্যের। আর এর মধ্যেই ভাইরাল নতুন ছবি। কাদম্বিনীর দেহ উদ্ধারের পরে দেখা যাচ্ছে আরও এক চিকিৎসককে। আরজিকরের জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি তিনি পেডিয়াট্রিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিকিৎসক দীপাঞ্জন হালদার। ভাইরাল ছবির সত্যতা যাচাই করে ডিসিএন। আর এতে প্রশ্ন উঠছে ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট ঠিক কতজন ছিলেন আরজিকরের সেমিনার হলে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রহস্যময় সেমিনার হল 9 তারিখের একাধিক ছবি ইতিমধ্যে ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। আর সেই ছবি ঘিরে রীতিমতো জল্পনা তৈরি হচ্ছে কতজনের উপস্থিতি ছিল ওই সেমিনার হলে। ইতিমধ্যে যে ছবি ভাইরাল হয়েছে সিএনএর তরফ থেকে সেই ছবির সত্যতা যাচাই না করা হলেও যাকে অনুমান করা হচ্ছে ডক্টর দীপাঞ্জন হালদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেডিয়াট্রিক বিভাগের এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পোস্টেড রয়েছেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক দীপাঞ্জন হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন। ছবিতে দেখা যাওয়া ব্যক্তি তিনিই কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির এই সময়ে ছবি কোনোভাবে বিকৃত করা হচ্ছে কিনা তা নিয়েও সংশয়ী চিকিৎসক দীপাঞ্জন হালদার। আমার মনে হয়েছে অ্যাজ এ সলিডারিটি আই স্ট্যান্ড ইন দ্যাট প্লেস। তো আমি একদম অস্বীকার করছি না। আমি যখন গেছি ওই জায়গাটায় তখন অলমোস্ট আমার অ্যাপ্রক্স টাইম, পুরো তো এক্সাক্ট বলা সম্ভব না, এতদিন বাদে যখন জিজ্ঞেস করা হচ্ছে মেবি অ্যারাউন্ড 3:45 3:30 এরকম বাজে। প্রচন্ড ভিড়, আমি কিন্তু রুমে ঢুকতে পারছিলাম না। পুলিশ প্রশাসন কিন্তু খুব ভালোভাবে জায়গাটাকে কর্ডন করে রেখেছিল। ওরা কিন্তু কাউকে অ্যালাউ করছিল না। প্যাসেজেও প্রচন্ড জুনিয়র ডক্টরদের ভিড়। ইনফ্যাক্ট আমার কিছু পরিচিত জুনিয়র ডক্টরই কিছুটা আমাকে এগিয়ে নিয়ে গেল যাতে করে অ্যাজ এ ফ্যাকাল্টি আমি একটু এগোতে পারি। আমি যে জায়গাটায় গেলাম সেটা হচ্ছে গিয়ে কর্ডন জোনের বাইরে। ছবিটার কথা দেখানো হচ্ছে আর ওই অ্যাঙ্গুলেটেড পেছন দিয়ে যে ছবিটা তোলা হয়েছে সেটা সত্যি আমার পক্ষে বলা সম্ভব না যে ওটা আমার ছবি কিনা, কারণ ওখানে এত বেশি ভিড় ছিল, লোক ছিল, আর ওটা তো কর্ডন এরিয়ার এপাশের ছবি। তো সেটা আমার পক্ষে ওই পয়েন্টটা বলা কিন্তু এতদিন বাদে যে কি কালারের জামা ছিল আমার কি ছিল বলা মুশকিল। আমি সত্যিই জানি না এখানে আইসোলেটেড আমার ছবিতে এইভাবে কেন ইয়ে করা হলো, প্লাস পিকচারটাও যেভাবে ইউজ করা হয়েছে, মানে একে তো ওই জায়গাটা খুব ভিড় ছিল, ওরকম আইসোলেটেড একটা পিকচার ওইভাবে আমার সত্যি জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মর্ফিং এর যুগে আমি কিন্তু এই পিকচারটাকে অরিজিনাল আমি সত্যি বলে উঠতে পারছি না। বাট আমি আমার প্রেজেন্সটার কথা যেভাবে বললাম ইন সলিডারিটি আমি গেছিলাম, এটা আমার কলেজ। আরজিকর কাণ্ড সামনে আসার পর প্রায় 1 মাস হতে চলল, এখনো অধরা বহু রহস্যই। এর মধ্যে ঘটনার দিনের একের পর এক ভাইরাল ছবি ভিডিও সামনে আসছে। জানা যাচ্ছে না ছবি বা ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কারা। সব মিলিয়ে যত সময় যাচ্ছে রহস্য উদ্ঘাটনের বদলে ক্রমশ জটিল হচ্ছে। এখান থেকে প্রশ্ন হচ্ছে তিনি উপস্থিতির কথা স্বীকার করে নিলেও তাহলে কেন তিনি বলছেন যে ছবি দেখানো হচ্ছে সেই ছবি তার নয়। আর সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।